জওয়ালকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি ক্যারামেল এগ পুডিং বানাবো। তার জন্য আমি ফুল ফ্যাট আমি এই আধা লিটারের দুধ নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। এগ পুডিংয়ে তো আমরা জানি যে ভ্যানিলা এসেন্স দিতে হয় আর চিনি। এখানে বেশি চিনি দেবো না, কেননা এগ পুডিং তো খুব বেশি তোমার গিয়ে মিষ্টি হয় না। তো এখানে আমি বড় চামচে 3 চামচ মতন চিনি নিয়েছি। এই যে, তো চিনিটা অবশ্য অপশান, যদি ভালো লাগবে মানে যারা পছন্দ করবে তারা একটু বেশি দেবে, 4 চামচ। তা আমি এখানে এই চামচে 3 চামচ চিনি রেখেছি। তো এখন এই দুধটাকে আমি গরম করার জন্য বসিয়ে দিই গ্যাসে। দিয়ে আধা লিটার দুধ, তো এটাকে জাল দিয়ে তোমার মোটামুটি 300 ml করে নিতে হবে। কেননা ফুল ফ্যাট হলেও যদি একটু আমি জ্বালিয়ে নিই তো একটু ঘন হবে, তো পুডিংটাও একটু ভালো হবে, টেস্টও ভালো হবে। তো এইগুলো আমি দিয়ে আজকে করব। ক্যারামেলটা আমি পরে করব, যে পটে আমি বসাবো পুডিংটা সেইটাতে আমি ক্যারামেলটা করে নেব। তো দুধটা আগে আমি গুছিয়ে নিই, কেননা দুধটা জাল দিয়ে আমাকে ঠান্ডা করতে হবে, তো তারপরে তো আমি এগ বিট করে তারপরে ওর মধ্যে দেব। তো আগে আমি দুধটাকে জাল দিয়ে নিই। তো এইটা আমি করে নিই, তারপরে পরেরটা আমি আবার দেখাচ্ছি। এবার দুধটাকে আমি কিছুটা কমিয়ে নিয়েছি, কেমন, তাহলে কি টেস্টটা একটু ভালো হয়। আচ্ছা, এই দুধের সঙ্গে আমি দুটো ডিম ভেঙে নিয়েছি। এই ডিমটাকে এখন ভালো করে আমি মিশিয়ে নেব। আর এখানে ক্যারামেলটা করে রেখে দিয়েছি আমি, এটার মধ্যে আমি স্টিমে বসাবো। তা আমি ডিমটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আচ্ছা, এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটাও আমি এর মধ্যে দিয়ে দিই। দুটো ডিম আছে, তো এখানে 1 চামচ মতন ভ্যানিলা এসেন্সটাও আমি দিয়ে দিলাম। এখানে এগ পুডিং তো, যার জন্য ভ্যানিলা এসেন্সটাই এখানে ঠিক হবে, অন্য কোনো এখানে আর দিতে লাগবে না। তো আমি এটাকে ভালো করে একটু মিক্স করে নিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে মিক্স করিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটা দুধের মধ্যে মিশিয়ে দেবো। এবার আমি জলটা বসিয়ে দিয়েছি। এখানে তোমার নিচে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা তোমার গিয়ে 25 থেকে 30 মিনিট মতন এটাকে স্টিম করে নিতে হবে। এটা এখন ফুল করে দিলাম। জলটা নিচে পর্যন্ত রাখলাম, কৌটোটার নিচ পর্যন্ত। এবার এটাকে আমি পুরো ঢাকা দিলাম, যাতে স্টিমটা যাতে কম বেরায়।
এটা স্টিমে এখন তোমার 25 কি 30 মিনিট মতন ঢাকনা খুলে দেখে নিতে হবে। সেট হয়ে গেলে পরে তখন বের করে ঠান্ডা করতে হবে। তো আমি ওকে সময় দিই, আধা ঘন্টা মতন আমি ওকে স্টিম করিয়ে নিয়ে তারপরে আবার বার করছি। এবার গ্যাস অফ করে দিয়েছি। এবার এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরে অন্তত 2 ঘন্টা তোমার ফ্রিজে রাখতে হবে। তো সেইটা রেখে নিয়ে তারপরে প্লেটে উল্টে ক্যারামেল, আমি বেশি স্ট্রং দিইনি, ক্যারামেল মোটামুটি একটু দিয়েছি। তো এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে তারপরে বাকিটা পরে আবার দেখাচ্ছি। তো এতটা হলো, এবার বাকিটা। এবার পুডিংটা আমি ঠান্ডা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার এটাকে প্লেটে এবার ঢেলে তারপরে দেখাচ্ছি। এবার আমি ডিশে ঢেলে নিয়েছি। হ্যাঁ, এইটা আজকে আমি বানিয়েছি এগ ক্যারামেল পুডিং। তো পুডিং বানালে ঘরের সবারই ভীষণ ভীষণ পছন্দ হয়। বানালাম, কীভাবে বানিয়েছি, আমরা সবাই তো বানাই, তবু আমি যেভাবে বানিয়েছি সেটা আমি দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কেমন? আর এই মানে ডিসেম্বর মাস মানেই পুডিং, কেক, এই সমস্ত তো আমরা ঘরে বানিয়ে খাই। দোকান থেকে কিনে আনলে আলাদা খুশি, ঘরে বানালে কিন্তু আলাদা খুশি। তো ডিসেম্বরের এই পুরো সিজনটা তোমার এইসব ঘরে বানিয়ে আমরা নিজেরা খাই। তো আজকে আমি এখানে দেখালাম, শেষ করলাম।